বাংলাদেশ ছাত্র জনতা পার্টি ১লা জানুয়ারি ২০২৫ সাল থেকে আমরা এই পার্টির কার্যক্রম শুরু করি। তো আজকে অফিসিয়ালি আমরা আত্মপ্রকাশ ঘোষণা করছি। যথাযথ নিয়ম মেনে নির্বাচন কমিশনে দরখাস্ত করা হয়েছে এবং নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়াধীন। গতানুগতিক বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে এবং সরকার গঠন করে, এইভাবেই স্বাধীনতা উত্তর এই পর্যন্ত চলছে। আমরা জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকেই দেখছি প্রত্যেকটা নির্বাচনের সময় প্রেক্ষাপট পরিবর্তনের জন্য, সরকার পরিবর্তনের জন্য ধর্ষণ, লুটপাট, হত্যা, রক্ত, মারামারি, বিশৃঙ্খলা এর মাধ্যমে সরকারের পরিবর্তন হয়। বিগত সময়ে আপনারা জানেন, জুলাই আগস্টে অমানবিক হত্যা, লুটপাট এর মাধ্যমে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে সারা বিশ্বে এবং বাংলাদেশে, এর আসলে অপূরণীয়। আমরা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি গতানুগতিক রাজনীতির চেয়ে একটু ব্যতিক্রম গবেষণামূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা বলতে চাই, রাষ্ট্র সেবা নিয়ে জনগণের কাছে পৌঁছায় যাবে। যেমন উন্নত বিশ্বে তাই হয়, এদেশেও তাই হবে। শিশু জন্মগ্রহণের শুরু থেকেই রাষ্ট্র তার আইডেন্টি, তার পাসপোর্ট নিয়ে পৌঁছে যাবে এবং প্রাইমারি স্কুল পর্যন্ত সকল পেশাজীবীর মানুষ যেই বাংলাদেশে জন্মগ্রহণ করবে, যে সন্তানের জন্মগ্রহণ করবে, রাষ্ট্র তাকে সমান মূল্য দিবে, সমান শিক্ষায় শিক্ষিত করবে, সমান মর্যাদা দিবে, সমান শ্রদ্ধা দিবে, সমান সুযোগ দিবে। তারপরে কে কতটুকু আগাইলো সেটা তার ব্যাপার। কিন্তু রাষ্ট্র যার যার মেধা, অধিকার, ক্ষমতা, কর্তব্য অনুসারে তাকে মূল্যায়ন করতেই পারে। কিন্তু যে বিকলাঙ্গ, যে পঙ্গু, যে বিকলাঙ্গ হিসেবে জন্মগ্রহণ করেছে, তার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে। আমরা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সরকারকে আমরা জানাবো, মিডিয়াকে জানাবো, জনগণকে জানাতে চাই। ৬৮,০০০ গ্রাম বাংলায় প্রত্যেকটা গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প শুরু হবে এবং এর একটা পার্সেন্টেজ যে শিশু আজকে জন্মগ্রহণ করবে ওই গ্রামে সেও পাবে। এইভাবে সারা বাংলাদেশে রপ্তানিমুখী কৃষি প্রকল্প হবে এবং এই মাংস উৎপাদন রাষ্ট্রীয়ভাবে কোয়ালিটি করে যেভাবে মিডল ইস্টে সাপ্লাই দেওয়া যায়, সেইভাবে রাষ্ট্রের দায়িত্ব এটাকে প্রক্রিয়াজাত করে বিক্রয় করা। আর বাংলাদেশের মানুষের এই মাংস উৎপাদন করার জন্য, প্রক্রিয়াজাত করার জন্য বিদেশ থেকে ট্রেনিং নিতে হবে না। বাংলার মানুষ এটা জানে। আপনারা জানেন, মিডল ইস্টে সব মুসলমান, তারা মাংস খায় হচ্ছে, আমদানি করে হচ্ছে ব্রাজিল থেকে। সেগুলো হালাল কি হারাম নিয়ে বহু সন্দেহ। পুরা মিডল ইস্টে চায় বাংলাদেশ থেকে মাংস রপ্তানি হোক, কিন্তু যে কোনো কারণবশত সেটা হয়ে ওঠে না। আমরা দাবি করব উচ্চ গতিতে যোগাযোগ ব্যবস্থা, রেল লাইন ব্যবস্থা এবং গ্রাম কেন্দ্রিক, শহর কেন্দ্রিক রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতির যে ব্যাপক পার্থক্য রয়েছে, এই পার্থক্য যেন দূর হয়ে যায়। আমরা চাই আগামীতে, আজকে থেকে ভবিষ্যতে বাংলাদেশের পরবর্তী যে কোনো সময়ের জন্য ধর্ষণ, হত্যা, লুটপাট, বিশৃঙ্খলা, রাজনৈতিক ভীতিকর পরিস্থিতি যেন এই সমাজ আর গ্রহণ না করে। আমরা ব্যতিক্রমধর্মী একটা গবেষণামূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিনয়ের সাথে দিনের দাওয়াতের মাধ্যমে রাজনীতি করতে চাই, যেখানে সাধারণ মানুষ যেভাবে ইচ্ছা করে, সাধারণ মানুষের গবেষণা, মতামত, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমরা সর্বোচ্চ অধিকার দিতে চাই। এবং অন্যান্য যারা রাজনৈতিক বন্ধুগণ আছেন তাদেরকেও আমরা উদারত আহ্বান জানাবো, সমাজের মানুষকে কষ্ট না দিয়ে, তাদেরকে বিশৃঙ্খল পরিস্থিতিতে না রেখে রাজনীতি করার জন্য আমরা আহ্বান জানাবো। এই বলে অ্যাকচুয়ালি শেষ করার আগে আমরা বলতে চাচ্ছি যে, যেহেতু আমরা নতুন শুরু করেছি, আমাদের একটু ব্যতিক্রম আমাদের বিষয়টা। আমাদের চেয়ারম্যান প্যানেল, সভাপতি প্যানেল ৮ বিভাগ থেকে ৮ জন থাকতে পারেন এবং সহসভাপতি প্যানেল অনেকজন থাকতে পারেন এবং সম্পাদক, সাধারণ সম্পাদক প্রত্যেকটা পদে আমরা প্যানেল সিস্টেম করেছি। এর অভিজ্ঞতা থেকে
যে বিগত সময় জানেন একজনের হাতে ক্ষমতা থাকার কারণে বিগত 53 বছরের বাংলাদেশে যেভাবে এই দেশটা ইউরোপের কাছাকাছি চলে যাওয়ার কথা ছিল তা হয়ে ওঠেনি। আমরা এই আমাদের যে কাঠামো, আমাদের যে রাজনৈতিক কাঠামো, সরকারের এবং রাষ্ট্রের সমস্ত নিয়মকানুন মেনে আমরা কার্যক্রম করব এবং আমাদের এই প্যানেল পদ্ধতিটা আশা করি সমাজে পরবর্তীতে সব জায়গায় কাজে লাগবে। এখানে সভাপতির একার কোনো কর্তৃত্ব নাই। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সভাপতি প্যানেল একসাথে বসে সমাজ রাষ্ট্রের জন্য যেটা সুন্দর হবে, জনমানুষের আকাঙ্ক্ষা যেভাবে পূরণ হবে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখানে সভাপতি প্যানেলে প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এরকম আরও অনেকেই আছে, আমি শুধু 2-3 জন করে বলে যাই। সহসভাপতি প্যানেলে মিজানুর রহমান আছেন, ইঞ্জিনিয়ার, আরও কয়েকজন আছেন। সাধারণ সম্পাদক প্যানেলে ছাত্র মাস্টার্স ফাইনাল ইয়ার আবদুল্লাহ আল ফাহিম এবং ইঞ্জিনিয়ার মহসিন রেজা এবং এরকম আরও ছাত্র আছে। সহ সম্পাদক প্যানেলে গোলাম রাব্বানি, তহিদুল ইসলাম জিহাদ, অর্থ সম্পাদক সৌম্য চাকমা, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, অন্যান্য এইভাবে যেভাবে অবকাঠামো আছে সেভাবে আমরা তৈরি করেছি কাঠামোর দিক থেকে। দপ্তর সম্পাদক সব কিছু আছে, আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদের জানাবো।